কখনো রসুন পোস্ত খেয়েছো? আজকে চলো দেখে নি কেমন করে রসুন পোস্ত বানায়। রসুন পোস্ত বানাবার জন্য প্রথমেই লাগবে পোস্ত, আর লাগবে রসুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফোড়নে কালো জিরে, সরষের তেল, লঙ্কা গুঁড়ো আর নুন। মিক্সিং জারে নিয়ে নিলাম পোস্ত। পোস্তটা গুঁড়ো হয়ে গেলে রসুনগুলোকেও ওর মধ্যে নিয়ে নেব কুচি করে, আর একসাথে ব্লেন্ড করে নেব। আমাদের আলু রেডি, পেঁয়াজ রেডি, লঙ্কা রেডি, আর এইদিকে পোস্তও রেডি। চলো রান্নাটা এবার শুরু করে দিই। কড়াইতে নিয়ে নিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে যায়। বেশ ভালো করে ভাজা হলে তারপর অ্যাড করে দেব ধুয়ে রাখা ডুমো করে কাটা আলুগুলো। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, হলুদও দিতে পারো, আমি দিইনি। এবার দিয়ে দেব ওই একসাথে বেটে রাখা রসুন আর পোস্ত বাটাটা। এবার কি করতে হবে জানো? ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু রসুন থেকে একটা কাঁচা গন্ধ আসবে। তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর নুন। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে ফুটিয়ে নেবার পালা। ব্যাস রেডি আমাদের রসুন পোস্ত। গরম ভাত দিয়ে আর বিউলির ডাল দিয়ে খেতে এটা অসাধারণ লাগে। তোমরাও বানিয়ে দেখো কিন্তু, আর জানিও কেমন লাগলো। আজকের মতো এইটুকুই, আসি তাহলে, টাটা।